কাজ তোমার এই ফেরেশতারা লিপিবদ্ধ করবেন। যে আল্লাহর ওলিরা ঘুমায় নাই, প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের গঞ্জে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে তারা জীবনের আরামকে হারাম করে মানুষদেরকে কলেমার দাওয়াত দিয়েছে, তরিকার সবকের দাওয়াত দিয়েছে। তরিকার কথা বলে বলে সকালবেলা গেছেন, হুজুর একটু পানি পড়া দেন, আমার স্ত্রী সুস্থ মানছে না। সারাটা রাত জাগ্রতের পরে হুজুর সকালে আপনাকে সবক দেয় নাই, এমনি রাত করে ঘুমাই নাই, তুমি কেন আমার কাছে আসছো পানি দেওয়ার জন্য? কথা কেন বলে নাই? মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ হারাম মানুষদেরকে যখন আল্লাহর পথে তারা দাওয়াত দিতে থাকবে, আর ওই দাওয়াতের কারণে যখন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তরিকার সব তারা বুঝে নাই, তরিকা তারা বুঝে নাই, আল্লাহর পথে তারা আসতে পারে নাই, আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে আসবে, ওই মানুষগুলো পথ হারা মানুষ আল্লাহ ওলি হয়ে যাবে। ঠিক না? আল্লাহ হারা মানুষগুলো আল্লাহ ওলি হয়ে যাবে। আজকে যিনি মূল্যবান কথা বলেছেন, আল্লাহু আকবার, কুরকুরান জবেন আওলাদে রাসূল, আওলাদে রাসূল মনে করছেন। আল্লাহ আওলাদে রাসূল কাকে বলা হয়? রাসূলের বংশধর। আজকে বয়সে যদিও ছোট, তার কথাগুলো আমি তাকাই তাকাই পাগলের মতো শুনতাম। প্রত্যেকটা কথা যেন আল্লাহর সাজিম থেকে নাজিল হচ্ছিল। আজকে আওলাদ রাসূলের চেহারা থেকে নজর করলে জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে। আর কিছু মানুষগুলো দেখলাম, এখানে মানুষগুলো তাকাই রয়েছে, আর কিছু মানুষ, কিছু শ্রোতা, কিছু জনগণ রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিয়ে জীবনের সুখের কথা, জীবনের সুখ দুঃখ দিয়ে তারা ব্যস্ত। অথচ আল্লাহর ওলির কথাগুলো যদি একটা আমল করে যেতে পারতেন, একটা আমল যদি করতে পারতেন, আমার রাসূলের হাদিস, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু সালিহা, এক নেকি যদি আল্লাহর বান্দা দেয়, আল্লাহ তার বান্দাকে 10 নেকি তার জন্য লাগিয়ে দেয়। একটা নেকি বরাবর 10টি নেকি হয়ে যাবে। আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কওল। ভাই, সকলকে মারা লাগবে? কথা বলেন, আমার কথা বোঝা যায়? মরা কি লাগবে? আচ্ছা, মরার পরে কি কবরে ফেরেশতা আসবে? আচ্ছা, ফেরেশতা সওয়াল করবে? কি সওয়াল করবে বলেন তো? নাবিয়ুকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদিও আপনারা বলছেন মান নাবিয়ুকা, এই শব্দটা কিন্তু কোরআনের ভিতরে নাই, হাদিসের ভিতরে নাই। এটা হলো মৌলবীরা, মাওলানারা, আলেম উলামা বুঝানোর জন্য বলে মান নাবিয়ুকা। হাদিসের ভাষায় কি আসছে? মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিসে আসছে মান হাজার। তখন মানুষকে কবরে রেখে যাওয়া হবে, তখন মুনকার টাকা যখন ফেরেশতা সওয়াল করবে, বলো মান রব্বুকা, তোমার আল্লাহকে। আমার নাবিয়ুকা আমরা যেটা বলি, আসলে এটা নাবিয়ুকা না, এটা হলো হাজার রাজুল। অর্থাৎ এই যে কবরে যে ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, বলো তো এই ব্যক্তি তোমার পাশে কে দাঁড়িয়ে আছে? সুবহানাল্লাহ, বাড়ি যেই কবে আরো আসতে করবে, আরো আসতে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিকে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে, এ বন্ধুরা আমার, এই ব্যক্তি জবাব দিতে পারবে। সেই ব্যক্তি বাড়ি থেকে টাকা খরচ করে, হারামের ঘুম হারাম করে, ৬২টির মরহুম আল্লাহর ওলি দরবারে এসে রাত্র জাগরণ করে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল ছিল, একটা চোখ ফুটায় ঘুমায় নাই, ওই ব্যক্তি আল্লাহর মদিনাওয়ালা নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে, আলেম উলামার মজলিসে, কোরআনের মজলিসে সে বসে গিয়ে সারাটা রাত জাগ্রত হয়ে কোরআনের আলোচনা শুনেছে, আলেম উলামার কথাগুলো শুনেছে। ওই ব্যক্তির জন্য আমার মদিনার রাসূলের ইশারা দিয়ে তখন ফেরেশতা সওয়াল করবে, বলো মান হাজার রাজুল, এই ব্যক্তিকে। তখন আল্লাহর পক্ষ থেকে রিদওয়ান ফেরেশতা ডাক দেয়া বলবে, আল্লাহর ওলির প্রশ্নের জবাব আমি আল্লাহর ফেরেশতা পক্ষ দিয়া দিব। এই ফেরেশতা কার কাছে সওয়াল করো? জবাব তো আমি ফেরেশতা দিয়ে দিব। তুমি কে? তুমি ফেরেশতার জবাব দিবা? জবাব তো আল্লাহ আমাকে পাঠাইছে তার জবাব দেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য। জবাব তো ওই বান্দা দিবে, তুমি কেন দিবে? কেন দিব?
আল্লাহর বান্দারা ঘুমায় নেই, কোরআন হাদিসের আলোচনাগুলো শুনে তারা পাগলের মতন হয়ে গেছে। তারা রাতভর আল্লাহর জিকির করেছে, তারা কোরআন হাদিসের মজলিসে বসেছে। ওই দিনকে আমি কিরামান কাতিবিন তাদের ডায়েরিটা আমি লিখে রেখেছি। আজকে তারা তো আল্লাহর ওলি হয়েছে, তারা আল্লাহর পাগল হয়েছে। তারা নামাজ পড়েছে, তারা রোজা রেখেছে, তারা আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থেকে তারা আল্লাহর পাগল হয়েছে। আজকের এই বান্দার যতগুলো ফেরেশতার সলের জব আমার ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে আমি নিজেই দিয়ে দিব। তাহলে এখানে আসার লাভ না লস? আরো যেমন লাভ না লস? এই দেশে ইসলাম প্রচারে আল্লাহ এভাবেই করেছে, ঠিক না বলেন? এখন কিন্তু আমাদের দেশে মডার্ন ইসলাম শুরু হয়ে গেছে, ঠিক না বলেন? এখনকার ইসলাম আর সেই যুগের ইসলাম কত কষ্টের ইসলাম। এখন তো তৈরি করা জিনিসের উপর আমরা ইসলাম পেয়েছি, ঠিক না বেঠিক? মদিনার নবী যখন কলেমার দাওয়াত দিয়েছেন আহলে সুফা, তার ছাত্র সংখ্যা কত ছিল বলতে পারবে? সর্বপ্রথম মদিনার নবী যখন বিশ্ববিদ্যালয় কায়েম করলেন, অর্থাৎ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, সেই মাদ্রাসার ছাত্র হলেন 70 মতান্তরে 80 জন। কত? 70 মতান্তরে 80 জন। কোন কোন কিতাবে 80 বলছে, কোন কোন 70 বলেছে। এই 70 মতান্তরে 80 জন সাহাবী, এরা ছিল আহলে সুফা। এদের নাম কি? এদের কোনো বাড়ি নাই, এদের কোনো ঘর নাই, এদের কোনো সম্পদ নাই, এদের কোনো বিবি কিছুই ছিল না। এদের দুইটা সম্পদ ছিল, একটা সম্পদ হলো আল্লাহ, আর একটা সম্পদ হলো আল্লাহ নবী। সুবহানাল্লাহ। কয়টা সম্পদ? আল্লাহ এবং তারা জীবনে বেঁচে থাকে নাই, বাড়ি নাই, ঘরে নাই, জমি নাই, জমা নাই, বিবি নাই, বাচ্চা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিল কদর সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার নবী আমাদেরকে ডাক দেওয়া, বলেন আহলে সুফারা, তোমাদের বাড়ি নাই, তোমাদের ঘর নাই, একমাত্র আমার মসজিদে নববীর পূর্ব পাশে যারা হাজিউল হারামাইন, যারা হজ করতে গেছেন, দেখবেন ফাঁকা একটা জায়গা আছে, ওই জায়গাটাই ছিল আহলে সুফা, অধিবাসীরা থাকতো। মক্কা মদিনায় যখন হজে গেলাম, বাবি জিব্রাইল থেকে যখন ভিতরে প্রবেশ করলাম, তখন মুআল্লিম বললেন এই জায়গাটা হলো আহলে সুফা, যেখানে আল্লাহর নবী সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করে তার সাহাবীদেরকে নিয়ে কোরআনের দর্স দিতেন, কোরআনের এখানে আলোচনা করতেন। এখনো সেই জায়গাটা ফাঁকা অবস্থা রয়েছে। আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, ওই মাদ্রাসার বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট বলেন, অর্থাৎ মাদ্রাসাতে দায়িত্বে থাকেন। আমাদের এই বানেশ্বরী নুরানী হাফিজিয়া মাদ্রাসার মূল পৃষ্ঠপোষক আসল দায়িত্ব হলেন, এটা পরিচালনার দায়িত্ব হলো হযরত বর্তমান বিশ্বাস, ঠিক না বলেন? আর এটা যে বোর্ডিং এর অর্থাৎ এই মাদ্রাসার দায়িত্ব যিনি হাফিজ সাহেব আছেন, উনি হলেন এটার দায়িত্ব, ঠিক না বলেন? আচ্ছা, উনি খাবার আপনাদের সবার কাছে দিয়ে আসবে, সবার কাছে কিছু চাবে, একটু ডাল দেন, টাকা দেন, পয়সা দেন, চাউল দেন, যা হোক কালেকশন করে না, আপনাদের কিছু চায় না মাদ্রাসার জন্য। এইটা গোছাই আইনা হাফিজ সাহেবকে বলবেন ছাত্রদের খাবার দেন, এই কথা ঠিক নেই। আল্লাহর নবী গোছাই আনতেন, হযরত আবু হুরায়রা বলতেন তুমি তো তাই দিয়েছো, তুমি হলেন সবচেয়ে বড় সাহাবী, তুমি এদেরকে ব্যবস্থা করো। হযরত আবু হুরায়রা বাক বন্টন করে দিতেন। হযরত আবু হুরায়রা বলতেছেন, একদিন আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আমার তোর কাছে কিছুই নেই, আমি চলে গেলাম, তোমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করে আনছি। আমার সাহাবীরা, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের কষ্ট তোমরা বুঝতে পেরেছ, এই মসজিদে নববীর ভিতরে বসে তোমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামটা নেবে, আর কিছুই না। হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী চলে গেলেন, একদিন হয়ে যায়, নবীজির কোনো খবর নাই। 2 দিন হয়ে যায়, নবীজির কোনো খবর নাই। 3 দিন হয়ে যায়, নবীর কোনো খবর নাই। আমি এত ক্ষুধার্ত হয়ে গেছি, আমার পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না। কিসের কি বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট, এখন আমার সহ্য হয় না, আমার এই সব চাকরি এখন আর সহ্য। নবীদের সাহাবী 6000-এর উপরে হাদিস তিনি তার রাবি তিনি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। এত সহজ না, কত বড় জলিল কদর সাহাবী। ইলমে শরীয়তের আলেম, ইলমে মারিফাতের মুকাম্মেল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলে যান। 3 দিন হয়ে গেল, আসলো না। এত ক্ষুধার যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না। আমি রাস্তার পাশে গিয়ে একটু সাহায্যের জন্য একটা পত্র নিয়ে বসে গেলাম। এমন সময় দেখি আমার ডান দিক থেকে একটা লোক আসলো। আমি ওই লোকটাকে আসার সাথে সাথে আমি আমার চক্ষু বন্ধ করে আমি চিৎকার দিয়ে বললাম, আমার একটু সাহায্যের ব্যবস্থা করেন। আমি চোখের উপরে নজর করে তাকাই, দেখি ওই লোকটি আর কেউ নয়, ওই লোকটি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর উনি বলেন, আমি তো লজ্জিত হয়ে গেলাম। আমি কেমন করে এই খবরটি যদি আমার নবীর কাছে যায়, তাহলে আমার চাকরি শেষ। এই খবর আমার নবীর কাছে গেলে চাকরি থাকবে না। তুমি ভিক্ষার জন্য তুমি থালা নিয়ে রাস্তা দিয়েছো, তোমার সহ্য হয় নাই। তারা কিন্তু নবীর সাহাবী। হযরত আবু হুরায়রা বলেন, আমি লজ্জিত হয়ে আস্তে করে বর্তনটা আমি সরিয়ে নিলাম। চলে গেল হযরত আবু বকর। এমন সময় কিছুক্ষণ পরে আমি আবার নজর করে তাকাই, দেখি আরেকটি লোক আসছে। আমি তার কাছেও বলবো, হঠাৎ করে নজর করে তাকাই, দেখি উনি আর কেউ নাই, উনি হলেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আমি আবার লজ্জিত হয়ে গেলাম, যাবার সাহস পাইলাম না। কানের ভিতরে আওয়াজ এসে গেল, এ আবু হুরায়রা, আপনি কোথায়? মদিনার নবী মসজিদে নববীতে প্রবেশ করেছেন। আল্লাহ নবী মসজিদে প্রবেশ করেছেন। হযরত আবু হুরায়রা বললেন, দৌড় দিলাম, দৌড়িয়ে গিয়ে মসজিদের নববীর ভিতরে আমি প্রবেশ করলাম। আমি প্রবেশ করে দেখি আল্লাহ নবী তিনি 1 গ্লাস দুধ হাতে নিয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন। নবীজি বলেন, আমার সাহাবীরা 70 মতান্তরে 80 জন আমার সাহাবীরা, তোমরা 3 দিন পর্যন্ত আমি কিছুই ব্যবস্থা করে আনতে পারি নাই, মাত্র 1 গ্লাস দুধ আমি তোমাদের জন্য এনেছি। 70 জন সাহাবীর মধ্যে 1 গ্লাস দুধ কার কতটুকু থাকে ভাবে বলেন। হযরত আবু হুরায়রা চিন্তা করলো মনে মনে, যদি আমার হাতে দুধের গ্লাস দেয়, আমি দুধের গ্লাস আমি হাতে নিব, আগে সব খাবো, ক্ষুধা আমার চাইতে বেশি। কথা কয়